ভয়ের গল্প দেখে নয়, শুনে ভয় লাগে। শুধুমাত্র শিহরিত গল্পগুচ্ছ চ্যানেলে। আমাদের বাড়িতে আমি, মা, বাবা, আমরা তিনজন। ঘটনাটি যখন শুরু হয় তার কয়েকদিন আগে থেকেই মায়ের শরীরটা খুবই খারাপ হয়েছিল। মা অসুস্থ থাকার কারণে মা রাতে ঘুমাতে পারত না। ডাক্তার দেখিয়েও সেরকম কোনো লাভ হয়নি। ডাক্তার যে ওষুধ দিয়েছিল তাতে মায়ের পেটের যন্ত্রণা কমতো না। সারা রাত যন্ত্রণায় ঘুমাতে পারতো না। আমি থাকতাম ওপরের ঘরে। মা ঘুমিয়েছে নাকি আমি দেখতে আসতাম রাত্রিবেলা। মা জানতো যে আমি রোজ রাত্রে মাকে দেখতে আসি। কিন্তু ঘটনাটি যেদিন থেকে শুরু হয় সেদিন রাতে মা খাবার সময় বলল, আজ আমি ঠিক আছি, তো তুই খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বি, রোজ রাত জাগতে হবে না। আমি বললাম ঠিক আছে। তারপর আমি সেদিন রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সেদিন রাত্রে তখন রাত 2টো কি 3টে হবে। হঠাৎ মা একটি গলার আওয়াজ পায় যে দরজার বাইরে থেকে মা বলে জোরে একবারকে ডাকলো, এবং গলাটা একদম আমার মতন। তা মা ভাবলো আমি আজও এসেছি মাকে দেখতে। কিন্তু মা দরজা খুলে দেখল যে দরজার বাইরে কেউ নেই, শুধু কারো চলার আওয়াজ আসছে এবং হালকা কথা বলার মতো আওয়াজ আসছে, এবং কথাগুলো খুব দ্রুত মনে হচ্ছে। মা অতটা পাত্তা না দিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। পরের দিন সকালে মা আমাকে বলল, তুই কি কাল রাতে এসেছিলি, ডাকছিলি আমাকে? আমি বললাম, কই না তো, আমি তো কাল নিচে একবারও আসিনি, আমি তো ঘুমাচ্ছিলাম। আমি মাকে জিজ্ঞাসা করলাম, কিছু হয়েছে? মা বলল, না না, কিছু হয়নি। পরের দিন রাতেও মা যখন ঘুমাচ্ছিল ঠিক রাত ওই সময় ঠিক 2টো কি 3টে হবে, দরজার বাইরে আবার সেই ডাক, জোরে কে মা বলে ডেকে উঠল। গলাটা আমার মতনই ছিল। মা সেদিনও বাইরে গেল, সেদিনও দেখল কেউ নাই, এবং সেই হালকা দ্রুত কথা বলার আওয়াজ আসছে, এবং আওয়াজটা আসছে দেওয়ালের কোণ থেকে। আমাদের বাড়িতে ডান দিকে একটা পেয়ারা গাছ ছিল। কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই। সেই পেয়ারা গাছের ডালটা জোরে জোরে দুলতে লাগলো, আর সেই সঙ্গে সেই কথা বলার আওয়াজ দ্রুত হতে লাগলো আরো, এবং সেই সঙ্গে কারো চলার আওয়াজ পাওয়া গেল। সেদিন মায়ের একটু ভয় ভয় লাগছিল, তাই মা সেদিনও তাড়াতাড়ি দরজা বন্ধ করে শুয়ে পড়ল। পরের দিন মা আমাকে বলল, আমার মনে হয় মনের ভুল হচ্ছে, বুঝলি? মাঝরাতে বাইরে থেকে তোর আওয়াজ শুনতে পাই যে তুই মা বলে ডাকছিস, বাইরে গিয়ে দেখি কেউ নেই, এবং তার সাথে কারো কথা বলার আওয়াজ শুনতে পাই। আমি বললাম, তোমার শরীর খারাপের জন্য হয়তো এরকম মনে হতে পারে। মা বলল, তাই হবে হয়তো। এবার সেদিন রাত্রে ঘটল খুবই ভয়ানক ঘটনা। মা ভেবেইছিল আজ ওরকম আওয়াজ পেলে আর বাইরে যাবে না। মা ঘুমাচ্ছিল, হঠাৎ মা শুনতে পায় জোরে মা বলে সেই ডাকটা। শুনে মা নিজেকে সামলাতে পারল না। মা আবার বাইরে গেল, যেন মাকে কেউ বাধ্য করছে বাইরে যেতে। মা দেখতে পায় একজন কেউ ঘরের দেওয়ালের কোণে বসে কাঁদছে এবং কি দ্রুত বলতে থাকছে। মা খুব ভয় পেয়ে যায়। মা ভয় পেয়ে মুখটা ঘুরিয়ে নেয় অন্যদিকে, এবং আস্তে আস্তে ভয়ে ভয়ে মা যখন সেই দিকে আবার তাকায়, দেখে সেখানে কেউ নেই। এবার মা বাড়ির উঠানের দিকে তাকায়, সেই পেয়ারা গাছটার নিচে মা দেখতে পায় একটি মহিলা দাঁড়িয়ে আছে। মা একভাবে তার দিকে তাকিয়ে আছে। মা ভয়ে ঘরের ভেতর ঢুকতে চাইলেও মা এক চুল নিজেকে সেখান থেকে সরাতে পারছে না। মা সেই মহিলাটার দিকে একভাবে তাকিয়ে আছে, এবং আস্তে আস্তে সেই উঠানের দিকে এগিয়ে যায়। মায়ের গোটা শরীরটা যেন অবশ। কিছুক্ষণ পর দেখতে পায় যে ওখানে কেউ নেই, কিন্তু মার শরীর তখনও অবশ। মা হাঁটতে হাঁটতে উঠানে চলে যায় এবং সেখানে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে মা বুঝতে পারে
যে মায়ের পেছনে কেউ আছে এবং মায়ের কাঁধে একটা বরফের মতো ঠান্ডা হাত। মা চমকে ওঠে, ঘুরতেই সারা শরীরের রক্ত হিম হয়ে গেল। মা দেখে লাল শাড়ি পরা সেই মহিলাটা মায়ের পিছনে বসে আছে। অত অন্ধকারে বুঝতে একটু অসুবিধা হলো না, মুখটা হাতটা সাদা ফ্যাকাশে, কি ভয়ঙ্কর রূপ তার। মা ভয় পিছুতে পিছুতে দরজার কাছে চলে আসে। এরপর মা যেটা দেখল, সেই পেয়ারা গাছটি থেকে একটি দড়ি নেমে এলো এবং সেই দড়িতে সেই মহিলাটা তার গলাটা ঢুকিয়ে ঝুলে পড়ল। তার ঘাটটি সোজা ছিল, সেটি আস্তে আস্তে বেঁকে লম্বা হয়ে গেল এবং চোখ দুটো নেই, জিভটা লম্বা হয়ে বেরিয়ে এলো। এই দৃশ্য দেখে মা খুব জোরে চেঁচিয়ে উঠে জ্ঞান হারায়। চেঁচানোর আওয়াজ পেয়ে আমি বাবা ছুটে এসে দেখি মায়ের জ্ঞান নেই। মায়ের জ্ঞান এলে মাকে আমরা জিজ্ঞাসা করি যে কী হয়েছে। মা পুরো ঘটনাটি আমাদেরকে বলে এবং আশপাশ থেকে খবর নিয়ে বোঝা যায় অনেক বছর আগে সেখানে একটি মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। এই ঘটনাটির পর আমরা সেই বাড়িটি ছেড়ে চলে যাই। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।